বন্ধুগণ, 1-1.5 মাস আগের কথা, যখন আমি আমাদের পুনা ভাই আর দয়াময়ের দুই একজন চাঙ্গু বন্ধুর সঙ্গে ক্যাম্পাসিং এর রুচুকে চলে গেছিলাম কোনটাই পলিটেকনিক। তো সেখানে গেলাম কিভাবে আর কিরকম এক্সপিরিয়েন্স হলো সেটাই দেখবে তোমরা আজকের ভিডিওতে। চলো শুরু থেকেই বলি। তারিখটা ঠিক কি ছিল মনে নাই, তবে হ্যাঁ, ইন্টারভিউর আগের দিন সকালে প্রথমে চলে আসি পুরুলিয়া থেকে আদ্রা। তারপর এখানে দীঘা এক্সপ্রেসে উঠে পড়ি। আর ট্রেনে ওঠার পর রীতিমতো ঘর থেকে নিয়ে আসা লুচি তরকারি খেয়ে পেট টান করে প্রথমে তো কিছুক্ষণ ঘুমাই, তারপর কিছুক্ষণ লুডো খেলি, আর বাকি সময়টা বাইরে সবুজ সবুজ ধান খেত আর গাদা গাদা কলা গাছ দেখবার পর ফাইনালি এসে পৌঁছাই কাঁথি স্টেশনে। আর এখান থেকে কোনটাই পলিটেকনিক ছিল প্রায় 5 কিলোমিটার দূরে। তাই আমরা ভেবেছিলাম কলেজের আশেপাশে কোনো এক জায়গায় রুম ভাড়া করে থাকবো, কিন্তু এখানকার রুমের যা ভাড়া তা আমাদের পকেটেই ছিল না। তাই কাঁথি থেকে বাস নিয়ে আমরা সবাই চলে আসি দীঘা ঘুরতে। আর দীঘাতে পৌঁছে বিন্দু মাত্র সময় নষ্ট না করে ঢুকে যাই সমুদ্রে। তারপর 1-1.5 ঘন্টা কাজে লাফালাফি করার পর এখানেরই একটা হোটেলে পেট পূজাটা সারিলি। তারপর গোটা বিকেলটা দীঘাতে বসে কাটানোর পর বেলা ডুবাই ডুবাই ট্রেন ধরে চলে আসি আবার কাঁথি স্টেশন। আর এখানে কাটিয়ে দিই আজকের রাতটা। তারপর পরের দিন সকাল সকাল বেশ রেডি সেডি হয়ে টেম্পুতে চেপে চলে আসি কোনটাই পলিটেকনিক কলেজ। আর এখানে আসার পর আমরা জানতে পারি ক্যাম্পাসিং এর রুচুকে শুধু আমরা না, আমাদের মতো আরো বহুত লোক এসে পৌঁছেছে এখানে। আর সে কারণেই এখানে আসা কোম্পানিগুলির পক্ষেও এত লোকের ইন্টারভিউ নেওয়া সম্ভব না। তাই গোটা দিন ধরে ভিড়ের ঠেলা খাওয়ার পর আবার সেই বেলা ডুবুই ডুবুই শুরু হয় আমাদের বাড়ি ফেরার যাত্রা।